নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 3.2 এই অধ্যায়ের আমরা 3 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবা। তাহলে চলো আমরা প্রশ্নটি সলভ করে ফেলি। দেখো, আমাদের উদ্দীপকের দেওয়া আছে a = √6 + √5। এখন আমাদের যেটা মান বের করতে হবে 1/a এর মান নির্ণয় করো। আমরা কিন্তু অলরেডি এই প্রশ্নটি কিন্তু আমরা মাইনাস দিয়ে সৃজনশীল প্রশ্ন 2-এ আমরা কিন্তু সলভ করে নিয়েছি। তো তারপরেও আমি দেখো এটা সলভ করে দিচ্ছি। ক নম্বরে সর্বপ্রথম আমরা কি করব, আমরা হচ্ছে যেটা দেয়া আছে এটা আগে তুলে নিব। তাহলে দেখো দেয়া আছে a = √6 প্লাস হচ্ছে √5। এবার আমাদের যেহেতু টার্গেট 1/a বের করা, তাহলে আমরা এখানে কি করব, উভয় পক্ষে আমরা লবে 1 নিয়ে নিব। তাহলে দেখো 1/a = 1/√6 প্লাস হচ্ছে √5, এটা আমরা নিলাম। এখন দেখো সেম আগের মতোই হরে অমূলদ মান আছে, হরে কিন্তু অমূলদ মান কখনোই থাকতে পারবে না। এই জন্য এই মানের অনুবন্ধী মান দিয়ে লবকে হরকে গুণ করতে হবে। তাহলে দেখো আমরা যদি অনুবন্ধী মান দিয়ে গুণ করি, অনুবন্ধী ব্যাপারটা কি, অনুবন্ধী হচ্ছে এখানে প্লাস চিহ্ন থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস চিহ্ন থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে যেহেতু এখানে প্লাস আছে, আমরা মাইনাস চিহ্নটা দিয়ে গুণ করে দিই। তাহলে দেখো √6 - √5 ডিভাইডেড বাই এখানে √6 প্লাস √5 আর হচ্ছে দেখো √6 মাইনাস √5, এটা আমরা পেলাম। এখন খেয়াল করো এটা কিন্তু আমাদের ফর্মুলা হয়ে যাচ্ছে। সেই ফর্মুলাটা কি দেখো, এখান থেকে আমরা ফর্মুলা যেটা পাচ্ছি, খেয়াল করো আমাদের ফর্মুলাটি হচ্ছে √6 মাইনাস √5 থাকলো। এখানে দেখো তো a + b ইন্টু a - b ফর্মুলা হয়ে যাচ্ছে না। তাহলে a² - b²। তাহলে দেখো a² - b²। তাহলে আমরা কিন্তু এখান থেকে বলতে পারি যে √6 মাইনাস √5 ডিভাইডেড বাই 6 - 5। তাহলে 6 - 5 মানে কত, 1। তাহলে পুরো ফলাফলটা আমাদের কি আসছে, √6 মাইনাস √5। তাহলে দেখো এই যে ছিল আমাদের 1/a এর মান, আমরা এই মানটা পেয়ে গেলাম না। তাহলে আমরা কিন্তু এখন বলতে পারি এখানে যে অতএব 1/a = √6 মাইনাস √5। এটা কিন্তু আমাদের উত্তর চলে আসছে। দেখো এই যে আমরা a দেওয়া ছিল, 1/a আমরা সলভ করে আমরা পেলাম √6 মাইনাস √5। এটা এবার দেখো খ নম্বর প্রশ্নতে যে জিনিসটা আছে, দেখো আমাদের মান নির্ণয় করতে বলেছে a² - 1/a², a³ - 1/a³ এর মান নির্ণয় করতে বলেছে। তো একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু এই সবগুলোর মান কিন্তু আমরা জানি না। তো আমরা এখানে কি করতে পারি, দেখো আমরা কিন্তু লিখব যে আমাদের যেটা উদ্দীপকে দেয়া আছে, যে জিনিসগুলো আমরা পেয়েছি আমরা কিন্তু আগে লিখে নিব। দেয়া আছে a = হচ্ছে √6 প্লাস √5, এটা দেয়া ছিল। এবার একটা জিনিস দেখো, আমরা কিন্তু ক হতে প্রাপ্ত একটা মান পেয়েছি। সেই মানটা কি, 1/a = √6 মাইনাস √5, এটা কিন্তু আমরা পেয়েছি। এখন একটা জিনিস দেখো, এখানে যে মান বের করতে বলেছে দুইটা সূত্র না, a² - b², এর একটাই সূত্র a + b ইন্টু a - b। আবার দেখো a³ - 1/a³ এরও একটা সূত্র আছে না। তাহলে এখন আমাদের যেহেতু মান নির্ণয় করতে বলেছে, আমরা প্রথমে যে কাজটা করব, আমরা প্রদত্ত রাশি নিয়ে নিব। দেখো প্রদত্ত রাশি, তাহলে এখন খেয়াল করো আমাদের রাশিটা কি ছিল, a² - 1/a² আর হচ্ছে a³ - 1/a³। আমাদের এটার মান বের করতে বলেছে। তাহলে দেখো আমরা এই মানের জন্য যেই সূত্রগুলো পাচ্ছি আমরা কিন্তু সেটা আগে বসাই দিই। দেখো তো এখানে a² - b² ফর্মুলা হচ্ছে না। একটা কথাই মনে রাখবা, a² - b² এর কিন্তু একটাই ফর্মুলা, সেটা হচ্ছে কি a + b ইন্টু a - b। তাহলে এখানে আমরা যদি বসাই দিই, দেখো তো a + 1/a, আবার দেখো a - 1/a, আমরা একটা সূত্র বসাই দিলাম। এবার খেয়াল করো এখানে
এ কিউব মাইনাস বি কিউব, এরও আমরা ফর্মুলা বসাই দিব। তাহলে এ কিউব মাইনাস 1/a কিউব, এর যদি আমরা ফর্মুলা বসাই তাহলে আমরা কিন্তু পাচ্ছি দেখো a মাইনাস 1/a কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, এটা আমরা ফর্মুলা বসাই দিলাম। দেখো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে আমরা মান নির্ণয় করার জন্য যে সূত্রটি অ্যাপ্লাই করলাম, এখানে আমরা কিন্তু তিনটা মান আমাদের অজানা, দুইটা মান আমাদের অজানা। কি কি দুইটা মান দেখো তো, এ প্লাস 1/a, এ মাইনাস 1/a, এর মান কি আমাদের জানা আছে? এই মানটা কিন্তু আমাদের জানা নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই মানটা কিন্তু বের করে নিতে হবে। তাহলে আমরা যদি এই মানটা বের করে নিই তাহলে আমরা কি করব? আমরা এই মানটা বের করার জন্য সাইড নোটে আমরা এই মানটি বের করে নিব। তো দেখো আমরা এখানে খাতার ডান দিকে আমরা মানটি বের করার জন্য আমরা লিখব এখানে, এবার দেখো a প্লাস 1/a, তাহলে a প্লাস 1/a ইকুয়াল, এই যে দেখো তো আমরা কিন্তু a আর 1/a এই দুইটা মান পেয়েছি না? যদি আমরা এই দুইটা মানকে যোগ করে দিই তাহলে দেখো তো প্লাস √5 মাইনাস √5 কেটে যাবে না? তাহলে এখানে কি হবে? √6 প্লাস √6, তাহলে কত পাচ্ছি বলো তো? 2√6। আমরা যদি যোগ করে দিই তাহলে এটা পাবো। এবার যদি আমরা বিয়োগ করে দিই a মাইনাস 1/a করি, বিয়োগ যদি করি তাহলে আবার দেখো a মাইনাস 1/a, এই দুইটাকে বিয়োগ করছি, আর বিয়োগ করলে আমরা কি জানি? চিহ্নটা পরিবর্তন হয়। তাহলে দেখো √6 এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, তাহলে এটা কেটে গেল, আর এখানে মাইনাস ছিল এটা কি হবে? প্লাস হয়ে যাবে না? তাহলে বিয়োগ যদি করি আমরা তাহলে এখান থেকে আমরা কি পাবো? 2√5। তোমরা ডিটেলসে বিয়োগ করে নিতে পারো, আমি কিন্তু এখানে ডিরেক্ট বিয়োগ করে বসাই দিলাম, তোমরা এখানে ডিটেলসে বিয়োগ করে নিতে পারো। তাহলে দেখো আমরা একবার যোগ করলাম, একবার বিয়োগ করলাম, আমরা কিন্তু দুইটা মান পেয়ে গেছি না? এই মানগুলোকে এখন এই যে আমরা সূত্রটা অ্যাপ্লাই করেছি এখানে কিন্তু এখন বসাই দেব। তাহলে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করেছি যদি এখানে আমরা এখন মানটা বসাই, দেখো তো a প্লাস 1/a এর মান ছিল কত? 2√6 ইন্টু a মাইনাস 1/a এর মান ছিল কত? 2√5, এটা আমরা পেলাম। এবার দেখো ইন্টু এখানে যে মানটা পাচ্ছি আমরা যে a মাইনাস 1/a কিউব, তাহলে মাইনাসের মান পেয়েছি, তাহলে মাইনাসের মান কত ছিল? 2√5, তার সাথে হচ্ছে কিউব, এবার প্লাস, এখানে দেখো তো এটার এটা কি হয়? কেটে যায় না? তাহলে থাকলো কত? 3 ইন্টু 2√5, আমরা কিন্তু এই মানটা পেলাম। এখন এখানে আমাদের প্রশ্নটি আছে, দেখো এর মান নির্ণয় করো। জাস্ট এই প্রশ্নটি একটু ভিন্নভাবে কিন্তু আসতে পারে। যদি বলে যে এই প্রশ্নটি প্রমাণ করো যে 920√6, অনেক সময় কিন্তু এটাও কিন্তু আমাদের প্রশ্ন আসে যে এটা দেয়া ছিল a² মাইনাস 1/a² a কিউব মাইনাস 1/a কিউব এর মান প্রমাণ করো যে 920√6। এটা কিন্তু অনেক সময় প্রমাণ করেও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে দেখো যদি প্রমাণ করো থাকে, মান নির্ণয় করলে তো আমরা যে কোনোভাবেই মিলাইলেই হয়ে গেল, বাট যদি প্রমাণ করো থাকে তাহলে ওই মানটাই কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখন দেখো এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে আমরা এভাবে এটা বলতে পারি যে 2 ইন্টু 2 তাহলে 4√6 ইন্টু √5, এটা কিন্তু থাকলো। এবার এখানে দেখো এটাকে আমরা ভেঙে পাই 8 ইন্টু 5√5 প্লাস 6√5, এটা কিন্তু আমরা বলতে পারি। এবার দেখো এখানে 4√6 থাকলো, আমরা √5 দিয়ে যদি এই মানগুলোকে গুণ করে দিই তাহলে এখানে খেয়াল করো 40 ইন্টু 5, কারণ √5 আর √5 যদি গুণ করো তাহলে কি হয়? 5 হয়ে যায় না? আবার যদি √5 সাথে এটাকে গুণ করো তাহলে এখানে পাচ্ছি আমরা 6 ইন্টু 5। এবার দেখো এখানে পাচ্ছি আমরা 4√6 ইন্টু, তাহলে দেখো এখানে থাকছে 200 প্লাস হচ্ছে 30। এবার যদি আমরা এটাকে গুণ করে নিই, দেখো 230 ইন্টু হচ্ছে 4, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কিন্তু 920, আর এখানে কি থাকলো? √6। তাহলে এটাই আমরা উত্তর বলতে পারি। এবার দেখো গ নাম্বার প্রশ্নটি আমাদের সত্যতা যাচাই করতে বলেছে, অর্থাৎ এখানে যা আছে বামপক্ষ এটা থেকে ডান পক্ষ আমাদের প্রমাণ করতে বলেছে, মানে এই মানটাই প্রমাণ করতে হবে, অন্য কোনো মান কিন্তু নিয়ে আসা এখানে যাবে না। তাহলে দেখো আমাদের যেহেতু বামপক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ,
সেহেতু আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড বলতে পারি যে আমাদের লেফট হ্যান্ড সাইড a তার পাওয়ার 12 মাইনাস 1 ডিভাইডেড বাই a পাওয়ার 6। আমরা যদি এটাকে ভাগ করে দিই তাহলে দেখো প্রত্যেকটাকে আলাদা করে ভাগ করে দিতে পারি, আমরা কিন্তু এটা জানি। লবে আছে 2টা পদ, হরে আছে একটি মাত্র পদ। তাহলে এটাকে যদি ভাগ করে দাও তাহলে এখানে কি থাকে, a পাওয়ার 6 মাইনাস a দেখো 1 ডিভাইডেড বাই a পাওয়ার 6। এখানে এখন একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু স্কোয়ারেরও মান জানি, কিউবেরও মান জানি, তোমার ইচ্ছা মতো তুমি মান নিতে পারো। তাহলে আমরা যদি এখানে এটাকে ভেঙে নিই, দেখো তো a কিউব তার সাথে স্কোয়ার, এবার মাইনাস 1 বাই a কিউব তার সাথে স্কোয়ার, আমরা মনে করে ভেঙে নিলাম। এবার খেয়াল করো এটাকে ভেঙে আমরা কি পাচ্ছি, দেখো তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এর মান পাচ্ছি না? তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার যদি বলি তাহলে আমরা বলতে পারি a মাইনাস b ইন্টু a প্লাস b, এটা কিন্তু আমরা পাচ্ছি। এখন দেখো a কিউব মাইনাস 1 বাই a কিউব, আমরা কিন্তু খ থেকেই এর মান কিন্তু বের করেছিলাম, ক্ষয়ে কিন্তু আমরা এর মানটা পেয়ে গেছিলাম। আমরা এখানে যদি আবার নতুন করে বসাই, তুমি বসাতে পারো, যদি মনে করো খ হতে প্রাপ্ত দিয়ে আগে আমরা এখানে মানটা বসাই দিব, সেটাও কিন্তু আমাদের আপত্তি নাই। তো এখন দেখো আমরা যদি এখানে সলভ করি a কিউব মাইনাস b কিউব, তাহলে আমরা আবার সূত্র বসাই দিই, a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলা, তাহলে a মাইনাস b কিউব প্লাস 3 a b ইন্টু a মাইনাস b, এটা কিন্তু থাকলো। একটা সূত্র বসাইলাম, ইন্টু আকারে আবার আমরা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা বসাবো। তাহলে দেখো a প্লাস b কিউব মাইনাস 3 a b ইন্টু a প্লাস b, আমরা এটাকেও ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম। এবার দেখো এখানে আমরা যে মানগুলো পাচ্ছি, a মাইনাস 1 বাই a, আমরা কিন্তু এটা পেয়েছিলাম যে a যখন মাইনাস করেছিলাম তখন কি ছিল 2√5, তার সাথে কিন্তু কিউব প্লাস এটা কেটে গেল, তাহলে 3 ইন্টু 2√5, এটা একটা মান আমরা পেলাম। এবার দেখো যখন আমরা প্লাস করেছিলাম a প্লাস 1 বাই a, এর মান আমরা কয়ে বের করেছিলাম, কি ছিল বলো তো 2√6, তার সাথে কিউব মাইনাস 3 এটা কেটে গেল ইন্টু 2√6, আমরা কিন্তু এই মানটা পেলাম। এবার দেখো এখান থেকে আমরা সলভ করে কি পাচ্ছি, 2 কিউব, তাহলে কত হচ্ছে বলো তো 2 কিউব, তাহলে হচ্ছে 8 ইন্টু 5√5। এবার দেখো প্লাস 6√5, এটা আমরা একটা মান পেলাম, ইন্টু এখানে যদি আমরা নিই তাহলে দেখো 8 ইন্টু 6√6 মাইনাস 6√6, এটা থাকছে। এবার দেখো এখান থেকে কত পাচ্ছি, 40 আর 6 যোগ করলে কত হয় 46√5 ইন্টু দেখো 48 থেকে যদি আমরা 6 বাদ দিয়ে দিই তাহলে কত থাকে 42 থাকে না, তাহলে 42√6। এবার দেখো 46 আর 42 যদি তুমি গুণ করো তাহলে ক্যালকুলেটারে গুণ করে নিবা, 46 ইন্টু 42, 46 ইন্টু 42, তাহলে গুণ করে দেখো আমরা এখানে যেটা পাচ্ছি 19 32। তাহলে এখানে আমরা যদি গুণ করে নিই তাহলে আমরা পাচ্ছি দেখো 19 32। এবার দেখো রুটের ভেতরের মানগুলো আলাদা আলাদাভাবে গুণ হয়ে যাবে, তাহলে রুটের ভেতরে √5 আর এখানে কি আছে √6, যদি এটাকে আমরা গুণ করি তাহলে √ কত হচ্ছে বলো তো √30। দেখো আমাদের কিন্তু এটাই সত্য হবে কি না এটা যাচাই করতে বলেছিল। তাহলে আমরা বাম পক্ষ যা পেলাম, দেখো তো ডান পক্ষে আমাদের এই মানটি ছিল না, আমরা কিন্তু এই মানটি বের করে নিলাম, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড।